বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তিথি। শুভ তিথিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এই পূর্ণ তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন। এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ বোধিলাভ করেন। এই তিথিতেই তিনি আবার নির্বাণও লাভ করেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2025 সালের বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে এবং এর শুভ সময় কখন। পঞ্জিকা মতেই আমি বলবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে রাজা শুদ্ধোদন এবং মায়াদেবীর পুত্ররূপে পৃথিবীতে আসেন। কপিলাবস্তু নগরে তিনি বড় হয়ে ওঠেন, কিন্তু রাজ পরিবারের বিলাসিতা, স্ত্রী যশোদা এবং পুত্র রাহুল ও গৌতম বুদ্ধকে সংসারের মায়ায় আবদ্ধ করতে পারেননি। সন্ন্যাসী এবং সব দেহ দেখে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে ধারণার পরিবর্তন হয়। জরা, ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী, পুত্র, বিলাসিতা, রাজ, ধর্ম, ধন সম্পদ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি তপস্যা করে সিদ্ধিলাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হন। বৈশাখ মাসের শেষেই পড়েছে এবছরের বুদ্ধ পূর্ণিমা। এখন আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার তারিখ এবং তিথি শুরু ও শেষের সময়। আমি এখানে দুরকম পঞ্জিকার মত অনুসারেই তিথি বলবো। যার যেটা মনে হয় তারা সেই পঞ্জিকার মত অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা পালন করবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমার তিথি আরম্ভ হচ্ছে বাংলায় 27শে বৈশাখ রবিবার, ইংরেজিতে 11ই মে রবিবার, সময় রাত 8টা 2 মিনিটে। পূর্ণিমার তিথি শেষ হবে বাংলা 28শে বৈশাখ সোমবার, ইংরেজি 12ই মে সোমবার, সময় হচ্ছে রাত 10টা 26 মিনিটে। এবার হচ্ছে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে পূর্ণিমার তিথি আরম্ভ 27শে বৈশাখ রবিবার, ইংরেজি 11ই মে রবিবার, সন্ধ্যা 7টা 15 মিনিট 49 সেকেন্ডে। আর পূর্ণিমার তিথি শেষ হচ্ছে 28শে বৈশাখ সোমবার 12ই মে, ইংরেজির সময় রাত 9টা 18 মিনিট 14 সেকেন্ডে। এটা হচ্ছে গুপ্ত প্রেস পঞ্জিকার মত। যারা যেই মত অনুসারে করেন তারা সেই মত অনুসারে তিথি দেখে নেবেন। বুদ্ধ পূর্ণিমা একটি প্রাণবন্ত এবং শান্তিপূর্ণ উদযাপন। এই দিন ভক্তরা বৌদ্ধ মন্দিরে প্রার্থনা, মোমবাতি জ্বালানো এবং ফুল উপহার দেওয়ার জন্য যান। স্তব গান এবং বুদ্ধের জীবন সম্পর্কে গল্প শোনার মাধ্যমে আকাশ বাতাস ভরে ওঠে। অনেকে দয়া ও দানের কাজেও অংশগ্রহণ করেন, যা বুদ্ধের করুণার বার্তা প্রতিফলিত করে। বুদ্ধের শিক্ষা সাংস্কৃতিক এবং ধর্মীয় সীমানা অতিক্রম করে। তাঁর শান্তি, সহনশীলতা এবং বোধগম্যতার বার্তা আজকের বিশ্বে বিশেষভাবে প্রাসঙ্গিক। বুদ্ধ পূর্ণিমা এই মূল্যবোধের আহ্বান হিসেবে কাজ করে, যা আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। আর বুদ্ধের দর্শনের একটি মূল নীতিই হলো অহিংসা, যার অর্থ অহিংসা। বুদ্ধ পূর্ণিমা হলো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং সকল প্রাণীর প্রতি সদয়ভাবে জীবনযাপনের গুরুত্বের উপর প্রতিফলন, যা আজকের বিশ্বের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে বুদ্ধ পূর্ণিমার অহিংসার বাণী এনে দিতে পারে একমাত্র শান্তির পথ। বুদ্ধ পূর্ণিমার এই দিনে এটাই প্রার্থনা থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার তরফ থেকে সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবনে আসুক শান্তি এবং সম্প্রীতি।